জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। নামে রোগ সারে ও মৃতপ্রায় বেঁচে ওঠে কেমনে? শ্রী ঠাকুর বললেন, আমি একবার পাবনায় বাবলাতলায় পায়খানায় গিয়েছি। একটা গুবরে পোকা পাছা খাওয়া মরা। কি মনে হলো তার দিকে চেয়ে নাম করতে লাগলাম। হঠাৎ কিছু সময় পরে নড়ে উঠল। মনে হলো বেঁচেই ছিল। তখন অন্যদিকে তাকিয়ে থাকলাম। একটু পরে দেখি নড়ে না। আবার তার দিকে একদৃষ্টি তাকিয়ে নাম করতে লাগলাম। আবার একটু নড়ে উঠল। তখন তাকিয়ে নাম করা বন্ধ করলাম। ওরও নড়া বন্ধ হলো। ৩-৪ বার পরপর এই রকম করে দেখলাম এবং ফল একই রকম হলো। কোনো কিছুর দিকে নিবিষ্টভাবে তাকিয়ে আকুলভাবে নাম করলে তার ভেতর যে প্রাণের সঞ্চার হয় সেটা অনেক করে দেখেছি। বেশ কিছু সময় এই রকম করলে যা মৃতপ্রায় বা মৃত বলা চলে তা পুনরায় বেঁচে ওঠে। অবশ্য অর্গন যন্ত্রগুলি মোটামুটি ঠিক থাকা যায়। রাধারমণ প্রভৃতি দেখেছে রোগ সারছে না। সেই রোগীকে ছুঁয়ে নাম করতে করতে রোগের উপশম হয়। নাম করার সময় মনে দ্বন্দ্ব থাকলে চলবে না, সারবে কি না এই রকম একটা সংশয় রাখতে নেই। বিশ্বাস নিয়ে রোগীকে ছুঁয়ে সহজভাবে এক মনে নাম করতে হয়। শতকরা 85 জন সুস্থ হয়ে ওঠে। শতকরা 85 জন সুস্থ হয়ে ওঠে। দারুণ রোগ। এমনকি নিউমোনিয়া পর্যন্ত 3 দিনে সেরে যায়। নাম করার সঙ্গে সঙ্গে রোগীকে ভাইটাল, অ্যালার্ট ও এক্সাল্ট জীবনীয়ভাবে উদ্দীপ্ত ও উদ্বোধ করতে হয়। আর একটা জিনিস দেখেছি, রোগীর যখন খুব খারাপ অবস্থা, মৃত আসন্ন, ভাইটাল ফ্লো, জীবনীয় প্রভা রিসিভ গ্রহণ করার মতো ইনস্ট্রুমেন্ট ও এনার্জি, যন্ত্র ও শক্তি বিকলপ্রায়, তখন যদি চন্দ্রায়ন করা যায় হয় বেঁচে ওঠে, না হয় তাড়াতাড়ি মরে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষ।